ইতিমধ্যেই দুদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে উত্তরকন্যা থেকে বাগডোগরা বিমানবন্দরে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মাঝে পাহাড়ে চলছে 12 ঘন্টার বন্ধ। চা শ্রমিকদের বোনাসের বিষয়ে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। পাশাপাশি ট্রাইব টিভির মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, বন্ধ আমি সমর্থন করি না। অন্যদিকে তাদের সাথে ইতিমধ্যেই বৈঠক চলছে, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, বিপর্যস্ত উত্তরবঙ্গ, বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি এবং ধসের কবলে পড়েছে বিভিন্ন এলাকা। আর সেই সব পরিস্থিতি পরিদর্শন করতেই উত্তরবঙ্গ সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের এই উত্তরবঙ্গ সফরে ছিলেন। এই দুদিনের সফরে তিনি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু পরিদর্শন করেছেন, তার সঙ্গে সঙ্গে প্রশাসনিক সভাও করেছেন। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি শিলিগুড়ি থেকে ঋষি চ্যাটার্জি। ঋষি, ইতিমধ্যে দুদিনের উত্তরবঙ্গ সফর শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা রওনা দিয়েছেন এবং অন্যদিকে আজ চলছে চা শ্রমিকদের বন্ধ। কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও, এবং বন্ধের চিত্র কি ঠিক আজকে? আমি তোমাকে জানিয়ে দিই যে উত্তরবঙ্গে যেভাবে বিপর্যয় হয়েছে, বন্যা পরিস্থিতি এবং পাশাপাশি পাহাড়ে যেভাবে ধস নামতে শুরু করেছিল, তাতে কিন্তু জনজীবন কিন্তু একবারে ব্যাহত হয়ে পড়ে। এরপরে কিন্তু গতকাল কিন্তু উত্তরবঙ্গে 2 দিনের সফরে এসেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি উত্তরকন্যায় তিনি কিন্তু প্রশাসনিক বৈঠক করেন এবং 10 জন কিন্তু চিফ সেক্রেটারি ছিলেন সেই বৈঠকে, এবং বৈঠকের শেষে কিন্তু জেলা শাসকদের নির্দেশ দেন যে বিভিন্ন এলাকার যে সমস্ত এলাকা বিপর্যয় রয়েছে সেগুলি পরিদর্শন করার পাশাপাশি অন্যদিকে তিনি জানান যে ধসে যে বিপর্যয় হয়ে পড়েছে সিকিম থেকে শিলিগুড়ির লাইফ টাইম, সেই বিষয়ে কিন্তু কেন্দ্র সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে জানিয়ে দিই, কিছুদিন আগেই কিন্তু বিদ্যুৎ শর্ট খেয়ে কিন্তু একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনা ঘটে। তাদেরকেও কিন্তু কাল উত্তরকন্যায় কিন্তু তাদের হাতে কিন্তু আর্থিক সহযোগিতা করেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে পাশাপাশি শিলিগুড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু 6টি দোকানকে কিন্তু 1 লক্ষ টাকা করে, পাশাপাশি যে অল্প কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে 50,000 টাকা করে কিন্তু অনুদান ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এরপরেই কিন্তু আজ তোমাকে জানিয়ে দিই যে আজ কিন্তু পাহাড়ে কিন্তু চা শ্রমিকদের বোনাস বৃদ্ধির দাবিতে কিন্তু ধর্মঘট ডাকা হয়েছে এবং পাশাপাশি বন্ধ চলছে। কালিম্পং, কাশিয়াং বিভিন্ন জায়গায় কিন্তু পিকেট করে কিন্তু বন্ধের সমর্থকরা যারা চা শ্রমিকরা রয়েছে তারা কিন্তু 20% বোনাসের দাবিতে কিন্তু এই বন্ধ দেখেছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা বাগডোগরা এয়ারপোর্টে তাকে জিজ্ঞাসা করি যে পাহাড়ে যে বন্ধ চলছে সেই বন্ধকে তিনি কি বলবেন এবং চা শ্রমিকদের যে 20% বোনাস দাবি করছেন সেই হিসেবে কি বললেন, এবং মুখ্যমন্ত্রী জানান যে 20% বোনাস কিন্তু 20% বোনাস যারা শ্রমিকরা দাবি করছে তারা কিন্তু তাদের পাশে নেই, এবং পাশাপাশি বন্ধ কিছু হচ্ছে না, পাহাড়ে বন্ধ হচ্ছে না। অন্যদিকে শ্রম দপ্তরের আধিকারিকদের সাথে কিন্তু ইতিমধ্যে বৈঠক চলছে, তবে এই বিষয়ে কিন্তু তিনি মন্তব্য করতে জানি। অন্যদিকে তিনি কিন্তু একটি কথা ছুড়ে দেন, সেটা হচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক আঞ্চলিক দলগুলি রয়েছে তারা কিন্তু রাজনীতি করার লক্ষ্যে কিন্তু এই বন্ধ তারা ডেকেছে, কিন্তু বন্ধ কোনো হচ্ছে না বা পশ্চিমবঙ্গে কোনো বন্ধ হয় না, এটাই কিন্তু দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ ঋষি।